কয়েকদিন আগেই আমরা গেছিলাম লাল মাটিতে মোড়া লোকগানের নাচ সোনাঝুরি হাট বাউল গানের দেশ বোলপুর শান্তিনিকেতনে। সকাল সকাল হাওড়া স্টেশনে গিয়ে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে আমরা সোজা চলে গেলাম শান্তিনিকেতনে। ওখানে টোটো ধরে হোটেল মায়ার রিসর্টে আমরা উঠলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে, অনেক কিছু ছিল বাঙালি আইটেম, ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুরতে বেরোলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। গানের তালে আদিবাসী নাচ দারুণ। গানের তালে আদিবাসী নাচ করতে দারুণ লাগলো। আরও যা যা সাইট সিন করেছিলাম আমরা, সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমরা মিউজিয়ামেও গেছিলাম। এখানে টিকিটের মূল্য বড়দের জন্য 100 টাকা করে পার পারসন। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে এখানেই ক্যামেরাটা অফ করলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়িটি এখনও সযত্নে সংরক্ষণ করা আছে। মিউজিয়ামের ভেতরেও নানান জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস সব সংরক্ষণ করা আছে। শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের পাশাপাশি আরও একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে এই সৃজনী শিল্পগ্রাম। এখানে প্রবেশ মূল্য আছে বড়দের জন্য পার পারসন 30 টাকা, বাচ্চা এবং স্টুডেন্টদের জন্য পার পারসন 10 টাকা। তবে এটি সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মোটামুটি 4:30 পর থেকে কাউকে এখানে ঢুকতে দেওয়া হয় না। বড় জায়গা জুড়ে তৈরি করা হয়েছে কৃত্রিম একটি গ্রাম। এই গ্রামটি সাজানো হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যকে মাথায় রেখে। এখানে ছোট ছোট ঘর করে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, উড়িষ্যা, শ্রীলঙ্কায় নানা দেশের ঐতিহ্যগুলোকে হাতের তৈরি করে শিল্পগুলো হ্যান্ডক্রাফটের মাধ্যমে ঘরগুলোকে সাজিয়েছে। এছাড়াও আছে বাউল গান, পুতুল ঘর।
দশহরার দিন আরও একবার সাঁওতালি গানের তালে তালে তাল মেলালাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ করলাম। থ্যাংক ইউ।